কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আর কিছুদিন পর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই ফল প্রকাশের দিন কী নাটকীয় ঘটনা ঘটে থাকে সেই নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই। রেজাল্টের দিনে সকালটা কাটে টপারদেরকে নিয়ে, যারা বোর্ডে স্ট্যান্ড করেছে। বোর্ড সভাপতি নির্দিষ্ট সময়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করে। প্রতি বছরের ন্যায় একই ডায়লগ দিয়ে একই কথা বলে। যেমন, এবছরে আমাদের কোনো ইনকমপ্লিট রেজাল্ট নেই। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা আমাদের পরীক্ষাটাকে সম্পূর্ণ করতে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রী এবারে পাশ করেছো তাদের জন্য শুভেচ্ছা রইল। আর যারা পাশ করতে পারোনি তাদের জন্য শুভকামনা রইল, তারা এর পরের বছরে নিশ্চয়ই পাশ করবে। আমার মনে হয় না এরকম মিথ্যা আশ্বাসের কোনো দরকার আছে, কারণ যারা পাশ করতে পারেনি তারা এই টিভি চ্যানেল বা প্রোগ্রাম দেখছে। ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর শুরু হয় টিভির পর্দায় বিভিন্ন টপারদের ইন্টারভিউ। সেখানে তুমি বিভিন্ন রকম টপারের সন্ধান পাবে। কেউ টিভি কি জানে না, কেউ ফেসবুক কি জানে না, কেউ হোয়াটসঅ্যাপ কি জানে না, কেউ খেলা কি জানে না, কেউ কিছুই কি জানে না। এমন এমন সব টপারের তোমরা দেখতে পাবে। আর কেউ দিনে 40 ঘন্টা পড়তো, কারোর 132টা টিউশন মাস্টার ছিল, এমন এমন। তেমনই একজন টপারের ইন্টারভিউ তুলে ধরা হচ্ছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিকেবি নিউজ বাংলার পক্ষ থেকে। তুমি যে মাধ্যমিকে 700-র মধ্যে 705 নাম্বার পেয়েছো, এটা সত্যি একটি মাইল ফলক এবং একটা রেকর্ডও বটে। তুমি তোমার এই সাফল্যের কিছু কারণ আমাদের কাছে ব্যক্ত করো। হ্যাঁ, মানে আমি তো সারাদিনই পড়তাম, পড়া ছাড়া অন্য কিছু বুঝতাম না, শুধুই পড়তাম। 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা আমার মাঝে মাঝে হয়ে যেত পড়াশুনো। আর আমার তো 132টা টিউশন মাস্টার ছিল, তারা আমাকে প্রচুর হেল্প করেছে। আর আমার বাবা মা তো হেল্প করেছেই, আমার স্কুল মাস্টার আমাকে হেল্প করেছে, আমার বন্ধুরা আমাকে হেল্প করেছে, আমার পাবজি পার্টনার আমাকে হেল্প করেছে, আমার টিকটক ফ্রেন্ড আমাকে হেল্প করেছে, সবাই আমাকে হেল্প করেছে। সত্যি মানে তাদের আমি এই অবদানকে আমি ভুলতে পারবো না। আচ্ছা, সত্যি এটা একটা ভালো বিষয় যে তোমার সমস্ত বন্ধুরা তোমাকে হেল্প করেছে। আচ্ছা, তুমি কী কী বই পড়তে? আমি আমি রায়মার্টিনে বই পড়তাম, ছায়া প্রকাশনী, এটাই। আচ্ছা, তুমি এমটিজি নাম শুনেছো বা টাটা ম্যাকগ্রেল? এগুলো কি কোনো প্রকাশনী বা কী বলছো এগুলো আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, তুমি ছায়া রায়মার্টিন কিছুই জানো না। আচ্ছা, ভালো কথা। আর তোমার ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ভবিষ্যতে তো আমার নাসা যাওয়ার ইচ্ছা আছে। তার আগে আমি ডাক্তার হতে চাই। আর ডাক্তার হয়ে আমি আমি ইঞ্জিনিয়ার হয়ে আইএস আইপিএস সমস্ত কিছু হওয়ার পরে আমি নাসা যেতে চাই। আলটিমেটলি আমি মঙ্গলে গিয়ে থাকতে চাই। আর তারপর ওখানে গিয়ে আমি উন্নতি করতে চাই দেশের জন্য। আর আমার প্রথম উদ্দেশ্য হলো গরিব মানুষের সেবা করা, আর দুস্থ মানুষদের সাহায্য করা, আর যাদের ঘরটা নেই ঘরটা করে দেওয়া, এটাই আমার ইচ্ছা। ও আচ্ছা, তো তুমি খেলাটা দেখতে? খেলা, হ্যাঁ দেখতাম। কার খেলা দেখতে? আমি বিরাট কোহলির খেলা দেখেছি। আচ্ছা আচ্ছা, তো বিরাট কোহলি কাদের হয়ে খেলে? সম্ভবত ইংল্যান্ডেরই হয়েই খেলে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আর তোমার প্রিয় অভিনেতাকে? আমার প্রিয় অভিনেতা হচ্ছে ব্র্যাড পিট। আমি ব্র্যাড পিটকে খুব ভালোবাসি। ও আচ্ছা, তার কোন সিনেমাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? হ্যাঁ, ব্র্যাড পিটের বলো না তুমি, আমার সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। ও আচ্ছা, ঠিক আছে। তোমার পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। এই পর্যন্তই। রেজাল্টের দিন তুমি ফেসবুকে অনেক দার্শনিকের দেখা পাবে। তারা তাদের মূল্যবান তত্ত্ব দিয়ে তোমার মনটাকে আকর্ষিত করার চেষ্টা করবে, তোমার জ্ঞানের ভাণ্ডারকে ভরিয়ে দেবে। যেমন, 690 পেয়েছে বলে ঝন্টুকে নিয়ে মাতামাতি করো না। সে কিন্তু বর্ডারে দেশ রক্ষার কাজ করবে না, দেশ রক্ষার কাজ করবে সেই টেনে টুনে পাশ করা পল্টু। 687 পেয়েছে বলে তুমি প্রিয়াকে নিয়ে মাতামাতি করো না। সে কিন্তু তোমার বাড়িতে এসে বাসন মাজবে না, তোমার বাড়িতে এসে ঝাড় দেবে না, তোমার বাড়িতে এসে এইসব কাজগুলি করবে 310 পাওয়া রুমি। এইসব আলতু ফালতু কথাবার্তা পোস্ট করার জন্য তারা যেন সর্বদাই তৈরি থাকে, কখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আর কখন এইসব ভুলভাল পোস্ট আমি ফেসবুকে করব। এইসব দেখার পরে মনে হয় ফোনটাকে ভেঙে দিই বা ফেসবুকটাকে ডিলিট করে দিই। আর তো কোনো কাজ নেই, শুধু ভুলভাল বকা আর এইসব করা। এবারে তোমার রেজাল্ট নিয়ে কাটাছেঁড়া গল্প। তুমি যদি ভালো রেজাল্ট করো তখন প্রতিবেশীদের প্রতিক্রিয়া কীরূপ হবে?
আর খারাপ রেজাল্ট করো তখন প্রতিবেশীদের প্রতিক্রিয়া কীরূপ হবে একটু আমরা আলোচনা করে নিই। যদি ভালো রেজাল্ট করো তখন কেউ কেউ বলবে, আরে জানতাম রে ছেলেটা ভালো রেজাল্ট করবে, প্রচুর পড়তো। আরে হ্যাঁ ঠিকই বলেছিস, ছেলেটা প্রচুর খাটাখাটি করতো, পড়াশোনা ভালো রেজাল্ট তো করবেই। আর যদি তুমি খারাপ রেজাল্ট কোনোভাবে করে ফেলো তখন জানতাম কিছু করতে পারবে না, সারাক্ষণ ফোনে গল্প করলে হয়, সারাক্ষণ ওই মেয়ে নিয়ে পার্কে গেলে হবে, এই করলে হবে, তাই করলে হবে, এই করলে হবে, ওই করলে হবে, অমুক তমুক, মানে তোমার থেকে তারা বেশি জানে তোমার সম্পর্কে, এমন ভাব করে তারা। রেজাল্টের দিন তুমি কল পাবে সেই সমস্ত আত্মীয়দের যারা হ্যালির ধূমকেতুর মতো আবির্ভাব হবে। হয়তো তারা মঙ্গলে বা অ্যামাজনের গহন অরণ্যে লুকিয়েছিল বা হিমালয়ে তপস্যা করছিল। তখন তোমাকে তারা ফোন করে জিজ্ঞাসা করবে, কিরে ঝন্টু কত পেয়েছিস? তুমি তোমার নাম্বারটা বললে, তারপরে সেই শুরু করবে, আরে জানিস তো আমার অমুক পরীক্ষা দিয়েছিল এত পেয়েছে, আরে আমার তমুক পরীক্ষা দিয়েছিল এত পেয়েছে, তোর রেজাল্ট খুব খারাপ হয়ে গেল রে, আর একটু ভালো পেলে ভালো হতো। 677 নম্বর সত্যি খুব কম রে, আর একটু যদি পেতিস তাহলে কি করবি বল, থাক। এই সমস্ত গল্প, এই সমস্ত আত্মীয় তারপরে হঠাৎ করে যদি কোনো খারাপ ছেলে ভালো রেজাল্ট করে ফেলে, খারাপ ছেলে মিন্স যে পড়াশোনাতে হয়তো ততটা মান ছিল না, তখন বিভিন্নজন বিভিন্ন কথা বলবে, দেখ ছেলেটা গার্লফ্রেন্ড নিয়ে সারাদিন পার্কে ঘুরে বেড়াতো, তবুও দেখ কত ভালো রেজাল্ট করেছে, আর পাশে বাড়ি ওকে দেখেছি সারাদিন ধরে পড়তো, কী খারাপ রেজাল্ট করলো। অন্যজন বলবে পড়তো না, ছাড় তো ঢং করে পড়তো, এমন এইসব বিভিন্ন রকম প্রতিক্রিয়া তুমি দেখতে পাবে বা শুনতে পাবে, যেটা চিরাচরিত হয়ে আসে সেটাই। বাট এটার কোনো ভ্যালু নেই, জাস্ট এটা ভ্যালুলেস কথাবার্তা। তারপরে তুমি দেখবে রেজাল্ট অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, যার যা পাওয়ার ছিল হয়তো সে সেটা পেয়ে গেছে, বা যার যেটা পাওয়ার ছিল সে সেটা পায়নি। এরকম অনেক উত্থান পতন রেজাল্টের দিনে ঘটবে। তারপরে অনেক গঞ্জনা, বকাঝকা, আনন্দ ফুর্তি এইসব করেই দিনটা মোটামুটি কেটে যাবে। রেজাল্টটা নিয়ে এসে বাড়ি থেকে তোমার পরবর্তী স্টেপ 11 পড়ার জন্য শুরু করে দেবে বা স্কুলে। এই ছিল আমাদের ছোট্ট উপস্থাপনা। পরিশেষে একটা কথাই বলার, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। যারা ফল করবে তাদের অগ্রিম শুভেচ্ছা রইল। আর যারা কোনো কারণে ভালো ফল করতে পারবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, তোমরা যেন ভেঙে পড়বে না, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য এগিয়ে যাও। এই মাধ্যমিকের ফলটা কিছুই নয়, জাস্ট একটা পেপার, যে পেপারটা তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি হতে সাহায্য করবে, তাছাড়া আর কিছুই নয়, যেটা তুমি পরবর্তীকালে আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে। আমার কাছে এমন অনেক এক্সাম্পল আছে যারা মাধ্যমিকে ভালো ফল করতে পারেনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে দুর্ধর্ষ রেজাল্ট করে আজ মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাঠারত। যদি তুমি এক্সাম্পল জানতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করবে। আমার ইনস্টাগ্রাম আইডি RJ কবির অফিসিয়াল, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। সেখানে তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দেবো যে মাধ্যমিকের ফলাফলটা কিছুই না, জাস্ট একটা পেপার। আর তোমার বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলার, যে তারা যেন তোমাকে বেশি চাপ না দেয়, আর তোমার যেটা ইচ্ছা, যেটা তুমি লাইক করো সেই স্ট্রিমে পড়াশোনা করো, সায়েন্স আর্টস কমার্স সেটা বড় বিষয় নয়, সেই সাবজেক্টের প্রতি তোমার যেন ভালোবাসা থাকে। যেমন তুমি জোর করে সায়েন্স নিয়ে পড়ছো দিয়ে 11-12 ফেল করলে, সেটা তো মানায় না বা ভালো লাগে না। সেই জন্য তোমার যেটা ইচ্ছা সেটা নিয়েই তুমি পড়াশোনা করবে। আর একটা কথা, এখানে যে টপারদের ইন্টারভিউ সম্পর্কে যেগুলো বলা হয়েছে, এগুলো টপারদেরকে ছোটো করার জন্য নয়, তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথাই বলার, যে তারা যেন চিরাচরিত একই ডায়লগ না মারে, এই ছায়াপ্রকাশ শুনে, এই রায়মার্টিন, এই উমুক তুমুক কথাগুলো শুনে শুনে আমাদের আর ভালো লাগে না। তাদের একটা কথাই বলার, তোমরা যারা সত্যি যেটা করেছো বা যেটা তোমরা পড়েছো সেটাই তোমরা প্রকাশ করো, সেটা আমাদের ভালো লাগবে। আর তোমাদের প্রতি আমাদের ভালোবাসা রইল, আর অগ্রিম শুভেচ্ছা রইল এই সুন্দর ফল করার জন্য। কারণ টপার হতে গেলে এমনি আর হয় না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, তারপরেই এই ফলাফলটা আসে। তারপরেও একটা কথা, যারা অনেক ফলাফল করেও হয়তো ফল অনেকে আশানুরূপ পাবে না, তাদের উদ্দেশ্যে একটা বলা হয়, ভেঙে না পড়ে এগিয়ে যাও। একটা কথা মনে রেখে দেবে, তুমি কখনো হারোনি, তুমি কখনো হারোনি, হয় জিতেছো না হয় নতুন কিছু শিখেছো, এইটুকু বলার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করে দেবে। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে এরা বেশি বেশি করে শেয়ার করে দাও।